হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা অসাধারণ রেসিপি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যে আজকে রেসিপিটা বানাবো সেটার নাম হচ্ছে এগ 64। তো সেটার জন্য লাগবে কাবলি মটর, আলু, ডিম। তো কাবলি মটরগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে সেগুলো ধুয়ে মটরের সাথে আলু কেটে সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ করে নিলাম ডিম। আমি 4টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও ডিম ব্যবহার করতে পারেন। তো এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম একে একে। তারপরে ডিমটাকে দুটা ভাগ করে ডিম থেকে কুসুম বের করে নিলাম। তো এইভাবে সবগুলোর ডিম থেকে আমি কুসুমগুলো বের করে নেওয়ার পর অর্ধেক ডিমটাকে আমি 2টা ভাগ করে কেটে নেব। তো 4 ভাগ হয়ে যাবে একটা ডিম থেকে। তো এবার একটা মিক্সি ঝাড়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা মিক্সি করে নিলাম। তো একটা কড়াইতে তেল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ওই তেলেতে 5 ফোড়ন দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেওয়ার পর যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তাতে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হওয়ার পর এবার সেদ্ধ করে রাখা আলু মটরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে প্রায় 15 মিনিট মতো আমি সেদ্ধ করেছি। তারপরে ওই আলাদা যে করে রেখেছিলাম ডিমের কুসুমগুলো সেগুলো দিয়ে বাস নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল এগ 64। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে না ভীষণ টেস্টি হয়েছে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন।